শান্তি চুক্তি নাকি যুদ্ধের প্রস্তুতি? মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরানকে কোণঠাসা করতে কয়েক হাজার অতিরিক্ত সৈন্য পাঠানোর পরিকল্পনা করছে হোয়াইট হাউস। লক্ষ্য একটাই, ইরানকে স্থায়ী শান্তি চুক্তিতে বাধ্য করা। ওয়াশিংটন পোস্টের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলমান যুদ্ধ অবসানে ইরানের উপর চাপ বাড়াতে বিশাল সামরিক সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। সূত্র মতে প্রায় ৬,০০০ সৈন্য নিয়ে রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ এবং এক ঝাঁক যুদ্ধজাহাজ ইতোমধ্যেই এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। চলতি মাসের শেষে আরও ৪,২০০ সেনা তাদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই মুহূর্তে সেনা মোতায়েনের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী ২২ এপ্রিল ইরানে ২ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। ঠিক এই সন্ধিক্ষণে পেন্টাগন কেবল সৈন্য মোতায়েনেই সীমাবদ্ধ নেই, বরং ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা, হরমুজ প্রণালীতে মেরিন সেনা নামানো এবং প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারক দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার মতো সরাসরি সামরিক অভিযানের পরিকল্পনা গুরুত্বের সাথে বিবেচনা করছে। যদিও পেন্টাগন এখনও আনুষ্ঠানিকভাবে নীরব, তবে এই রণসজ্জা মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে এক নতুন এবং ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।